হচ্ছে তো হেমন্তের শুরুতে পৌঁছে গেছেন ডুয়ার্সে। ভোর কাটলে দেখবেন ডুয়ার্স নয়, এই শ্যামলী মা আপনার ঘরের পাশেই হাওড়াতে। হাওড়ায় লোকালে উঠলে সাঁতরাগাছি টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজতলা, সাঁতরাগাছি পরে আর 3টে স্টেশনের পরেই কিন্তু এই ঝালুয়ারবেড় স্টেশন। যে কোনো মানুষ আস্তে আস্তে নাকি সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ঝালুয়ারবেড় স্টেশন আস্তে আস্তে বেশ মানুষ জানছে। হয়তো পাহাড় নেই, নেই হাতির পালও, কিন্তু হাওড়ার এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে কোনো অংশে কম নয়। সবুজে ঘেরা ঝালুয়াবেড় স্টেশনে নামার সঙ্গে সঙ্গে সতেজ বাতাস অনুভব করতে পারবেন। চারিদিক একেবারে সবুজে ঘেরা, কোলাহল নয়, শুনবেন পাখিদের কলতান। জঙ্গল, ভেজা মাটির গন্ধ সঙ্গে সঙ্গে মন ভালো করে দেবে। স্টেশন থেকে নেমে একটু এগোলেই দেখবেন একটি শিব মন্দির। গ্রামের পথ ধরে এগোতে থাকুন, রাস্তায় বেশ কয়েকটি ছোট ছোট মন্দির পড়বে। এর মধ্যে শিবকালী মন্দিরের আদল নজর কাটতে বাধ্য। এই চারিদিক সবুজ, তার সঙ্গে এই ধরনের শিশির ভেজা জায়গা সত্যিই ভালো লাগে। থাকা টাকার কোনো ব্যবস্থা নেই, তবে যদি ফিস্ট করলে লোকাল বাগানে যে কোনো জায়গায় ফিস্ট করলে কারোর কোনো আপত্তি হয় না, আসেনও করেনও। তারপর আমাদের এখানে একটা গেস্ট হাউস গোছের আছে এই মন্দিরটার সামনে দিকে, এই মন্দিরের সামনে থেকে সেখানে রান্না বান্নার ব্যবস্থা আছে, তারা যারা রান্না করে। হেমন্ত এসে গেছে, ভোরের বাতাসে শিরশিরে ভাব। ছুটির সকালে উঠে পড়ুন হাওড়া আমতা লোকালে। ঝালুয়াবেড় পৌঁছে গ্রামের কোনো মিষ্টির দোকানে কচুরি তরকারি সহযোগে প্রাতরাশ সেরে ফেলুন। তারপর চলে যান রামকৃষ্ণ বাটি বা শিবকালী মন্দিরে। শুধু এই গ্রামের রাস্তায় ঘুরেও বেড়াতে পারেন, সঙ্গে ক্যামেরা থাকলে কথাই নেই, না হলে চর্মচক্ষে আশ মিটিয়ে মনের ভান্ডার ঋদ্ধ করুন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।